গ্রীষ্ম এলে এই খুলনায় পানির সংকট তীব্র হয়ে ওঠে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় নগর জুড়ে পানির জন্য হাহাকার বাড়ছে। বর্ষার জরিপ বলছে গত 10 বছরে মহানগরীর বিভিন্ন এলাকায় পানির স্তর নেমেছে 6 থেকে 13 ফুট পর্যন্ত। এভাবে পানির স্তর কমতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার গ্রিনল্যান্ড বস্তির ডি ব্লকে শতাধিক পরিবারের একমাত্র ভরসা একটি গভীর নলকূপ, কিন্তু প্রতি গ্রীষ্মেই সেটি অকেজো হয়ে যায়। বাধ্য হয়েই লবণাক্ত পানি ব্যবহার করতে হয়, সৃষ্টি হয় নানা স্বাস্থ্য ঝুঁকির। বস্তির অন্য ব্লকগুলোতেও একই অবস্থা। শুধু একটি এলাকা নয়, নগরীর লবণচড়া, টুটপাড়া সহ বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির অভাব সংকট তীব্র। আমরা মরতে আছি, আমরা মেলা কষ্ট করতে আছি, একটু নাইতে পারি না, পানি কলে ওঠে না, ওঠে। খাবার পানির খুব কষ্ট হয় গরমকালে। এই গরিব মানুষ কোথায় যাবে পানি খেতে? ওই দূরস্থ পানি আনা লাগে। কিন্তু মেলা কষ্ট, অনেক দূর দূর আনতে হয় ও রাস্তা থেকে। অনেকেই সাবমার্সিবল পাম্প বসালেও কাঙ্ক্ষিত সমাধান মিলছে না। পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় কাজ হচ্ছে না এভাবেও। এই নোনা পানির যে সংকট, আমাকে মানে হেভি দুর্ভোগের জায়গায় আছি। কষ্ট করে আবার স্কুল থেকে আসি, কষ্ট করে আবার পানি আনা আরো কষ্ট হয় না? এক কষ পানি আনতে 3-4 ঘন্টা লাগে পানি আনতে। এই অবস্থায় সাবমার্সিবল পাম্প ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে নগরীর বাসিন্দারা। ভূগর্ভস্থ পানি ব্যবহার করলে একটা সময় আসলে এর শেষ হয়ে যাবে। আমরা সেই অশনি সংঘাত অনেক আগের থেকেই দেখতে পাচ্ছি, অথচ ওয়াসাটা ইঞ্জিনিয়ারিং একটা অফিস হওয়া সত্ত্বেও তারা কিভাবে এই ডিপ টিউবওয়েল বসানোর তারা প্রকল্প হাতে নিলেন বা অনুমতি তারা দিয়ে থাকেন, এটি আমাদেরকে বিস্মিত করে। খুলনায় সুপেয় পানির সংকট নিরসনে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে ওয়াসা। যে অঞ্চলগুলোতে এই জাতীয় সমস্যা আছে সেখানে 75টি ডিপ টিউবওয়েল এবং সাথে সাথে পানির ডেডিকেটেড আলাদা লাইন সেখানে স্থাপন করার প্রক্রিয়ার মধ্যে আছে এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু টেন্ডার হয়ে গেছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।